৭ মার্চ ২০২৫ মানিকগঞ্জের হরিরামপুরে বলরা ইউনিয়ন যুব দলের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বলরা ইউনিয়ন যুব দলের নেতা আব্দুল করিম সহ অন্যান্য নেতাকর্মী। আব্দুল করিম জানান, দলীয় ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এর আগে যুবদল নেতা করিমের বিরুদ্ধে বিএনপির এক নেতার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। সোমবার মধ্যরাতে কোকরহাটি গ্রামে বলরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইউসুফ আলীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল করিম হামলা করেছেন বলে অভিযোগ করেন ইউসুফ আলী। এই ঘটনায় মঙ্গলবার রাতে ইউসুফ আলী এবং আব্দুল করিমের পক্ষ থেকে দুটি লিখিত অভিযোগ করা হয়। তবে এ অভিযোগ সত্য নয় বলেছেন যুবদল নেতা আব্দুল করিম। অভিযোগ সত্য নয় দাবি করে বলরা ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, আমার ভাগ্নেকে ইউসুফ চাচার ছেলে নিবিড় আগে মারধর করে। সে বিষয়ে জানতে আমি ওই বাড়িতে যাই। তখন নিবিড় সহ কয়েকজন কিশোর গ্যাং আমাদের উপর হামলা করে। করিম আরও বলেন, আমরা মোটরসাইকেল সহ কোনো কিছুই ভাঙচুর করিনি, আর কোনো নারীকে মারধরও করিনি। আমার ভাগ্নিকে মারধরের ঘটনায় আমরাও মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। করিম আরও দাবি করেন, দলীয় ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করার জন্য এরকম অভিযোগ এবং তিনি সম্পূর্ণ নির্দোষ বলেও দাবি করেন। দলীয় ভাবমূর্তি নষ্টের এ চেষ্টা ব্যাহত এবং দলীয় ভাবমূর্তি রক্ষা করার জন্যই তিনি এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে উপস্থিত সকলে আব্দুল করিমের বক্তব্যের সমর্থন জানিয়ে তার পক্ষের কথা বলেন এবং তিনি নির্দেশ সেটাও পরিষ্কারভাবে উপস্থাপন করেন। আওয়ামী লীগের কিছু দুশ্চরিত্রকারী তারা বরাবরই বিএনপির বিরুদ্ধে এই ধরনের দুশ্চরিত্র বিরুদ্ধের যে কথাবার্তা তারা এইগুলাই প্রচার আগে থেকেই চালিয়ে আসছে। এই বিষয় বলরা ইউনিয়ন যুবদল সোচ্চার, বিগত দিনও সোচ্চার ছিল, এখনও আছে। বলরা ইউনিয়ন যুবদলের বিরুদ্ধে বলরা ইউনিয়ন বিএনপি বলরা ইউনিয়ন যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল করিম তার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দিয়েছে তারা বরাবরই আওয়ামী লীগের দোসরা। তারা এই দোসরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিরুদ্ধে সারা বাংলাদেশে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এর জন্য আমরা বলরা ইউনিয়ন যুবদলের আয়োজিত আজকে এই মানববন্ধন। কারণ এই সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল করিম উনি আজকে ৩ বছর প্লাস এই সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে। বলরা ইউনিয়ন এমন কোনো একটি জায়গায় নাই তার বিরুদ্ধে কোনো কথা আছে। এই ইউসুফ আবির তার পরিবার তারা বিগত দিনে দেওয়ান সাইদুর রহমানের নির্বাচন, টুলু সাহেবের নির্বাচন, আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনে তারা অংশগ্রহণ করেছে। তারা আজকে ৫ তারিখের পরে এই বিএনপিতে যোগ দিয়ে এই যুবদলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের অভিযোগ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই অপপ্রচারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ঘৃণা ও প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই মানববন্ধনে আছি। ৫ তারিখের পরে যে দুশ্চরিত্ররা ঢুকছে তারা বরাবরই আওয়ামী লীগের দোসরা। তারা আওয়ামী লীগের দোসরা। তারা আমাদের ক্ষতি করার জন্য এই ধরনের অপপ্রচার চালায়। এটা পুরাটাই ভিত্তিহীন ও মিথ্যাচার করে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই অপপ্রচার চালাচ্ছে। এই জন্য আমরা এই মানববন্ধন করছি। তার সাথে সে এই বিগত 15.5-16 বৎসরে রাজনৈতিক বিষয়ে তার বিরুদ্ধে আমি যতটুকু জানি 6 থেকে 7টা মামলা আছে এবং জেলও আছে। 2টা না 3টা মামলা খারিজ হয়েছে, এখনও 2-3টা চলমান। কিন্তু যারা এই দোসরা তারা কিন্তু সবসময় সুবিধা নিছে। এখন আবার বিএনপির সময় দেখছে, তারা এখন আবার বিএনপির পাশে দাঁড়াইছে। করিম সাহেবের বাড়িতে ভাঙচুর করছে, তারা একটা অভিযোগ দিছে তাদের বাড়ি ঘর ভাঙছে, তারা নিজেরাই তো ভাঙছে। তারা তো ছাত্রলীগের অসংখ্য প্রমাণ আছে। তারা বিগত দিনগুলোতে বিএনপির বাড়ি ঘর ভাঙছে, তারা এখন আবার বলতেছে আমাদের বাড়ি ঘর ভাঙছে। এটা সম্পূর্ণই ভিত্তিহীন, এটা মিথ্যা অভিযোগ। এটা বলরা ইউনিয়ন যুবদলের একটা হয়রানি করার জন্য একটা অভিযোগ দাখিল করছে তারা। এটা কোনো কিছু না। বলরা ইউনিয়ন যুবদল সবসময়ের জন্য ঐক্যবদ্ধ এবং সচ্ছল। তারা এই যুবদল হচ্ছে তারেক রহমানের নির্দেশ যুবদল। তারেক রহমানের নির্দেশে তারা কাজ করে। বলরা ইউনিয়ন যুবদল
বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের দল। তারেক রহমানের দিক নির্দেশনায় বলারা ইউনিয়ন যুব দল চলে, অথচ কে অভিযোগ করলো কে করলো না এটি দেখার বিষয় আমাদের নাই। কারণ এখানে যারা আছে কেউ হাইব্রিড নাই, এখানে সব পুষ্টিকর। আজকে যারা হাইব্রিড হয়ে আসছে তারা এই ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে তারা নিজেরাই বাড়িঘর ভেঙে আরেকজনের গায়ের উপর চাপিয়ে দিছে, এটা আমরা মেনে নিব না। এটা সম্পূর্ণই মিথ্যাবাদী, সম্পূর্ণই মিথ্যা কথা, বানোয়াট, মিথ্যাচার। এখানে অসংখ্য ভাই বেরাদার আমার রয়েছে বলরা ইউনিয়ন যুব দলের, মূল দলের বিএনপির লোকজন রয়েছে, সিনিয়র ভাই বেরাদার রয়েছে। তাদের কাছে আপনারা সাংবাদিক ভাইরা জানেন এই বলরা ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক, ওনার বিরুদ্ধে কোনো কূটনীতিমূলক কোনো কথা, ওনার ধারায় কোনো মুরব্বী, ওনার ধারায় কোনো ইউনিয়নের যুবক কষ্ট পেয়েছে আমার মনে হয় না। এইটা সম্পূর্ণই ভাবে বলরা ইউনিয়ন যুব দলরে একটা হীন করার জন্য এই কাজগুলাই করা হয়েছে। তাই আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ও প্রতিবাদ জানাই। করিম ভাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসররা যে অভিযোগ করছিলেন এই মারামারি ভাঙচুরের যে ব্যাপারটা, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো সততা নেই। এজন্য আমরা এই করিম ভাইয়ের পক্ষে আজকের এই মানববন্ধন। আমরা এই ভাইকে কোনো মতেই কোনো ক্রমেই যেন এই করিম ভাই যেন কোনো মিথ্যা মামলায় না পড়ে, সেজন্য আজকের আমাদের এই মানববন্ধন। আমরা বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে এই বলরা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমরা এই মানববন্ধন করছি। যারা অভিযোগ করছেন তারা আওয়ামী লীগের একসময়ের দোসর, এরা এখনও এলাকায় এই আমাদের বিএনপির বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলছেন, মামলা করতেছেন। আমরা এজন্য কি আমরা এর পরিত্রাণ চাই। আজ দিকে তো 15, 16, 17 বছর যে আওয়ামী লীগের দল এখানে রইল, তাতে করিমের সম্বন্ধে কোনো কলঙ্কিনী বা কোনো অপরাধে আমরা শুনি নাই বা দেখিও নাই। করিম ভালো একটা ছেলে, তারপর তার উপরে যে অভিযোগ আইছে এটা সব মিথ্যা জুলুম। আমি বলরা ইউনিয়ন যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক। যুব দলের আব্দুল করিম ভাইয়ের নামে মিথ্যা অভিযোগ মামলা, এটি সব মিথ্যা, ভিত্তিহীন। আমরা এর প্রতিবাদে আজকের এই মানববন্ধন জানাইছি, নিন্দা জানাই, এর সুষ্ঠু বিচার দাবি জানাই। আমি 2014 থেকে 18 পর্যন্ত বলরা আদর্শ উচ্চ বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য 4 বছর ছিলাম। আমি আমাদের কোকরাটি কেন্দ্র জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক, আমি নয়ারহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক, আমি বলরা যুব দলের সাধারণ সম্পাদক। আমি 18 সনে 5টি মামলা খাই, নাশকতা মামলা। আমি 9 মাস বাড়িতে ঘুমাইতে পারি নাই সেই আওয়ামী লীগের দোসরের জন্য। আমার 18 মামলায় আমার বাড়িতে 2বার হামলা হয় এবং কি 2023 সনে ছাত্রলীগ, যুবলীগ, মূললীগ, আওয়ামী লীগের দোসরা আমার অফিস ভাঙচুর করে সবাই অবগত। সেই সাথে আমাদের কিছু 5 তারিখের পরে যারা বিএনপি করে ভালোবাসি বলতেছে, তারা কিছু আইসা সেরা আমার এই সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য আমার পিছে লেগেছে। ঠিক আছে, এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি বলরা যুব দলের সাধারণ সম্পাদক, আমি কোনো সময় অরাজকতা করি না, ভবিষ্যৎ করব না। ইনশাল্লাহ আমি জনগণের সাথে আছি। আমি তারেক জিয়ার পথে দেখানোর পথে আমি চলতে চাই, আমি ওইভাবে চলছি। আমি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন যে একটা নিউজ করছে ছাত্রলীগের দোসররা, তাদের এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে ইউসুফ গং ইউসুফের ছেলে, ওনরা এলাকার কি মানুষ আপনারা সবাই অবগত, আপনারা জানেন, মিডিয়াবাসী জানেন, আপনারা দেখবেন যাচাই করে। এরা একেবারে নিকৃষ্ট মানুষ। ঠিক আছে, মানুষের সাথে ওনার যে 2টা ছেলে আছে ইউসুফের, সবসময় মানুষের হুমকি দামকি দিয়ে থাকে, অমুকরে মেরে ফেলবো, অমুকরে মেরে ফেলবো, অমুকের হাতে চাপাটি। ওই দিনকে আমরা একটা ভালো ঘটনাকে, আমার এখানে খেলা হয়েছিল বিজয় মাস উপলক্ষে, সেই খেলাকে কেন্দ্র করে সেই ইউসুফের ছেলে, ঠিক আছে, ছাত্রলীগের হামলা করে ছাত্রলীগ সহকারে আমার এই খেলাটারে বন্ধ করে দেয়। এরা পূর্বে থেকেই ওই যে খারাপ প্রকৃতির লোক, এদের আমি আইনের আওতায় আনার জন্য বিগতভাবে আমি আমার যে আছে সাংবাদিকরা আছে, আপনারা আছেন, আপনারা যাচাই বাছাই করে দেখবেন, এদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, আমি জোর দাবি জানাই। আর আমার নামে যে মিথ্যা অভিযোগ নিউজ করছে, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এলাকাবাসী আপনারা দেখেন, আপনি আমার কাছে যাচাই করে দেখেন, এলাকাবাসী আমার কতটুকু ভালোবাসে।
ঠিক আছে, আমি প্রত্যেকটা কাজে ন্যায় করার জন্য চেষ্টা করি। আর আমি কোনো সময় কারো কাছে টাকা খাই না। অনেক মানুষ আছে এই দেশে, অনেক টাকা পয়সা খাইয়ে বড়লোক হতেছে, 5 তারিখের অনেক আছে এখানে। ঠিক আছে, এইসব এই ইউসুফ গং ইউসুফের ছেলে টেলে, ঠিক আছে, বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি সন্ত্রাসী করে আসছে, কিন্তু আমাদের নামে এরকম কোনো রিপোর্ট নাই পূর্বে থেকেই। আমরা অবশ্যই ভালো মানুষ, ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই। আপনারা জানেন, আমার এলাকাবাসী জানেন, এলাকাবাসী সবাই আপনারা দেখতে পারেন। যুবদল বলরা ইউনিয়ন যুবদল আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এরা আওয়ামী লীগ দোসর, এই ইউসুফ গং, এরা আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য, আমার অসম্মানী করার জন্য, আমার এই এতগুলো পদ পদবি কিসের জন্য, এই ভাবমূর্তি নষ্ট করার জন্য, যুবদলের নষ্ট করার জন্য, যুবদলের করার জন্য এরা হলো আমার পিছিয়ে লেগেছে। এদের আমি আইনের আওতা আনবো। ওদের নামে আমরা একটা অভিযোগ করছি। ওরা আমাদের যে মিথ্যা অপবাদ দিছে, এর জন্য আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।